শুক্রবারে শিশিরের 5 বন্ধু বাসায় এলো। রান্না বান্না বিনতেই করেছে। শিরিন পাশে থেকে অবশ্য দেখিয়েও দিয়েছে। শিশিরের বন্ধুরা এই বাসায় খুব একটা আসে না। এখন বন্ধুর বউ দেখার লোভে কেউ আর তেমন আপত্তি করল না। শিশিরের 5 বন্ধুর নাম মুন্না, রাসেল, মিশুক, রিশাদ আর জাকি। কেউ কেউ শিশির টাইপ, আবার কেউ কেউ একটু অন্যরকম। রাসেল আর মিশুক শিশিরের স্কুলের বন্ধু। এই দুজনকে শিশির ভালো করে চেনে। বাকিদের নাম জানলেও আলাপ পরিচয় তেমন নেই। বিনতি সবার সঙ্গে হেসেই কথা বলল। প্রথমে সবার কথা বলতে অস্বস্তি হলেও কিছুক্ষণ পর থেকে ভাবি ভাবি করে মুখ দিয়ে ফেনা বের করে ফেলল। কথায় কথায় মিশুক জিজ্ঞেস করল, ভাবি, একটা প্রশ্ন। জি বলুন। আপনার নাম কি বিনতি নাকি বৃন্তি? শিশির এই কথা শুনে মন খারাপ করে ফেলল। বিনতির নামের বিষয়টা ওর জানা নেই। মিশুক হেসে বলল, আমি আপনার নাম শিশিরের মুখে শুনেই বলেছিলাম যে নাম সম্ভবত বৃন্তি। শিশির বলল না, ও খুব জানে। এরপর শিশিরের দিকে তাকিয়ে বলল, দেখলি গবেট, আমার অনুমান মিলে গেছে। বিনতি হেসে ফেলল। শিশির মুখ ভার করে ফেলল, যেন নামের ব্যাপারটা ওকে না বলে বিনতি মস্ত বড় অন্যায় করে ফেলেছে। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। 144 ধারায় এই অন্যায়ের শাস্তি হলো বুড়িগঙ্গায় 10টা ডুব দিয়ে গোসল করা। এরপর আরও কথাবার্তা হলো। কাকতালীয়ভাবে মিশুকের সঙ্গে বিনতির অনেক মিল। সেগুলো নিয়ে আলোচনা করে দুজন আবার খুব হাসাহাসি করছিল। শিশির সবটা পর্যবেক্ষণ করতে লাগলো। গায়ে জ্বালা ধরে গেল বিনতির হাসি দেখে। এদের সঙ্গে এত হেসে হেসে কথা বলার কি আছে? ওকে কি ক্লোজ আপ কোম্পানি টাকা দিচ্ছে বিজ্ঞাপনে? ইচ্ছে করলো দাঁতগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিতে। তারপর ছুটে যাবে টুথপেস্টের অ্যাড। খাওয়ার সময় শিশির বলল, এইসব রান্না মা করেছে তোদের জন্য। বিনতি পাশেই ছিল। সরু চোখে একবার শিশিরকে দেখল। শিরিন পাশেই ছিল, বলে উঠল, আরে না, সব তো বিন্দিই করেছে, আমি তো সঙ্গে ছিলাম। সবাই তো হই হই করে উঠল। খাওয়ার আগে আরেক দফা ভাবি ভাবি হলো। শিশিরের ইচ্ছে করছে খাবারের বাটি দিয়ে এক একটার মাথা ফাটিয়ে দিতে। আগে জানলে খাবারে ফিনাইল মিশিয়ে রাখতো। তারপর ভাবি ভাবি ছুটে যেত, আর ভাবির দাঁতগুলোও বন্ধ হতো। খাওয়ার সময় শিশির 5 বন্ধুর গোষ্ঠী উদ্ধার করলো। মনে মনে ওদের 5 পুরুষকে গালিগালাজ করলো। তারপর নিজেকে গালি দিল। এতদিন নিজেকে বুদ্ধিমান ভাবতো, আজ বুঝতে পারছে যে ও একটা বোকার হদ্দ। মাথা ভর্তি মানুষের বিষটা ছাড়া কিছুই নেই। খাওয়া দাওয়া শেষে আরও গল্প গুজব হলো। শিশির চাইল শয়তানগুলোকে ভাগাতে, কিন্তু বদমাইশির দল আবারও ভাবি ভাবি শুরু করলো। আর ভাবি বেচারি হাসি হাসি মুখ নিয়ে গল্প শুনছে। এমন ভাব করছে যেন ইলেকশনে যোগ দিয়েছে, আর এখন দলের লোকের কথা শুনছে। ভাবির সঙ্গে এসে ভাবির দেবর আর শাশুড়িও যোগ দিয়েছে। এরাও হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে বলদগুলোর কথা শুনে। নিজের মা ভাইকে দেখে শিশিরের এখন সন্দেহ হচ্ছে যে এরা আসলে কি ওর নিজের লোক, নাকি ওকে কুড়িয়ে এনেছে। ওর বরাবরই ধৈর্য কম। আপদগুলো বিদায় করতে না পেরে মেজাজ খারাপ হয়ে গেল। তার উপর সকালের হাহা হিহি সহ্য করতে হচ্ছে। শিশির তুষারকে বলল, একটু ঘরে আয় তো। তুষার অনিচ্ছা সত্ত্বেও গেল। ওখানকার আড্ডা ভালোই জমছিল। শিশির থাকায় বিরক্ত হলো, বলল, কি বলবি বল। শিশির ঠান্ডা গলায় বলল, তোর পড়াশোনা নাই? তুষার বিস্মিত গলায় বলল, আমি আবার কি করলাম? শিশির একটা অপ্রিয় কাজ করলো। বিনা কারণে তুষারের পেটে কয়েকটা ঘুষি মারল। তুষার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হতভম্ব তুষারকে একা রেখে শিশির বেরিয়ে গেল বন্ধুত্বের ওখানে। মেজাজটা এখন একটু ঠান্ডা হয়েছে। বন্ধুরা চলে গেল। তারা বলে গেল যে ভাবি আর আন্টির আপ্যায়নে অত্যন্ত সন্তুষ্ট, তাই আবারও আসবে। শিশির মনে মনে বলল, তোদের ব্যবস্থা পরে নেব।
শিরিন মুখ ফসকে বলে ফেলল। ছেলেগুলো খুব ভালো হয়, মনে প্যাঁচ নেই, তাই না বিন্তি? বিন্তি হ্যাঁ বলতে যাবে তার আগেই শিশির ঝাঁপিয়ে পড়ল, বলল, হ্যাঁ ওরা ভালো, আর আমি খারাপ? তোকে খারাপ কখন বললাম? এখন ওদের শিশির বানিয়ে ঘরে রেখে দাও। শিশির 1, শিশির 2। শিরিন বিন্তির দিকে তাকিয়ে বলল, আমি ভুলটা কি বললাম? ওর বন্ধুদের ভালো বলাও দোষ। শিরিন চিৎকার করে বলল, হ্যাঁ আমি খারাপ, আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছো, সেখানে গিয়ে থাকবো এখন থেকে, ময়লা পচা খেয়ে থাকবো। খুশি সবাই? এরপর মা ছেলের কিছুক্ষণ তর্ক বিতর্ক চলল। শিরিন ক্লান্ত হয়ে বলল, আমি আর কথাই বলবো না, বোবা হয়ে থাকবো। তুই যদি এরপর মামা করতে আসিস, চাপকে পেটের চাপড়া তুলে ফেলবো, এরপর মরিচ মাখিয়ে রোদে শুকাতে দেবো। বিন্তি নীরব দর্শকের ভূমিকা পালন করলো। ও তো উল্টোপাল্টা কিছু বলেনি, হেসেই তো কথা বলল। তবুও শিশিরা তো রেগে গেল কেন? এই ছেলের রাগ মান অভিমান কিছুই বোঝা যায় না। ওদিকে তুষার ঘুষি খেয়ে ঘরে বসে আছে। ও জানেই না যে ওর দোষটা কি। শিশিরের কি সত্যি সত্যি মাথাটা গেছে? বিন্তি জিজ্ঞাসা করলো, শিশির, তোমার সমস্যা কি বলো তো? শিশির রাগে ফুঁসছে। বিন্তির কোনো কথার জবাব দিল না। বিন্তি আবারও জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ রেগে গেলে কেন? আমি রাগের কি এমন করেছি? তুমি তো কিছুই করনি, সব দোষ আমার। গুন্ডাগুলোকে বাড়িতে আনাই আমার দোষ। বিন্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে বোঝা মুশকিল, কখন তোমার রাগ হয় কখন অভিমান হয় বুঝি না। তোমার বুঝতে হবে না, তুমি থাকো তোমার মতো। বিন্তি আর কথা বলল না, পাশ ফিরে শুয়ে রইল। এই শিশিরটা কি সত্যিই এমন? এমন হলে হয়, বয়সের সঙ্গে সঙ্গে তো রাগ কন্ট্রোল করতে শিখতে হবে, পরে এই ব্যাপার নিয়ে কথা বলবে। এভাবে আসলে চলতে দেওয়া যায় না। সব সময় ঝগড়াঝাটি ঝামেলা ভালো লাগে না। ওদের দুটো ভালো কথা হলে বাকি 98টা হয় ঝগড়ার কথা। এভাবে চলতে দেওয়া যায় না। শিশিরও পাশ ফিরে শুয়ে রইল। বিন্তির উপর আজ খুব রেগে গেছে। কই বিন্তি তো ওর সঙ্গে এত ভালো করে কথা বলে না, আর বাইরের ছেলেগুলোর সঙ্গে এত হাসাহাসিরই বা কি আছে? নিজের নাম বৃত্তান্তই বা ব্যাখ্যা করার কি দরকার? ফাজিল মেয়ে। বিন্তি আর শিশিরের সম্পর্ক যতদিন যাচ্ছে তত জটিল হচ্ছে। শিশির চাই বিন্তি সারাদিন ঘরেই থাকুক, বাইরে গেলেও কখন ফিরবে, দেরি কেন হচ্ছে, এই নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। এর মধ্যে একদিন বিন্তি বাড়িতে কাউকে না বলে বাইরে গেল। শিশির বাইরে গিয়েছিল, ফিরে এসে শুনল বাইরে গেছে। শিরিনকে জিজ্ঞেস করলো, তুমি জানতে চাওনি কোথায় গেছে? না। কেন? ওকে বাচ্চা, কলেজ পড়ুয়া মেয়ে হলে নিশ্চয় জিজ্ঞেস করতাম। শিশির তুষারকে জিজ্ঞেস করলো, তুই কিছু জানিস? তোদের কোনো ব্যাপারে আমি নেই, সেই দিন বিনা দোষে মার খালি। শিশির অপেক্ষা করতে লাগলো। রোজ রোজ ঝামেলা ওর নিজেরও ভালো লাগে না। বিন্তি আসলে আজ ভালো করে কথা বলবে। বিন্তি ফেরার পর শিশির জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? শিশির স্বাভাবিক গলায় প্রশ্ন করলে বিন্তিও স্বাভাবিক গলায় উত্তর দিল, কাজ ছিল। কি কাজ? বিন্তি বিরক্ত হলেও প্রকাশ করল না, গলার স্বর স্বাভাবিক রেখেই বলল, কিছু বই কিনলাম, অনলাইনে চাকরির ফর্ম পূরণ করলাম। শিশির অবাক গলায় বলল, তুমি চাকরি করবে? অবাক কেন হচ্ছ শিশির? অবশ্যই চাকরি করব। চাকরি কেন করবে? তোমার যা দরকার সব তো পাচ্ছই। এটা কেমন কথা? শিশির নরম গলায় বলল, চাকরি করতে হবে কেন বিন্তি? বিন্তি কিছু সময় চুপ করে থেকে বলল, তুমি তোমার বাবার পয়সায় চলতেই পারো শিশির, কিন্তু শ্বশুরের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার লজ্জা লাগে।
শিশির চুপ করে রইল। সূক্ষ্ম অপমানটা গায়ে মাখল না। বিন্তিকে আর কিছু বলল না। বিন্তি বলল, আরও এক জায়গায় গিয়েছিলাম, জানি তুমি শুনে রিয়েক্ট করবে, তবুও বলছি, সাব্বিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শিশির বিস্মিত হয়ে তাকিয়ে রইল। বিন্তি বলল, মনে হলো ব্যাপারটা জানানো উচিত তোমাকে। শিশির রাগলো কিনা বোঝা গেল না। বলল, ভালো তো। ভালো খারাপের কিছু না শিশির, সাব্বিরের কিছু জিনিস আমার কাছে ছিল, সেগুলো দেওয়ার জন্য। শিশির হেসে ফেলল। বলল, জিনিসপত্র দিতে তোমাকেই কেন যেতে হলো? কাউকে দিয়ে পাঠালেই পারতে। আমার কাছে মনে হয়েছে আমি গেলেই ভালো হবে। বেশ বেশ, তা কেমন আছে সাব্বির সাহেব? উনি কি বিয়ে করেছেন? খেজুরে আলাপ করতে যাইনি আমি। আচ্ছা। তুমি ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ কেন? শিশির অবাক হবার ভান করে বলল, কিভাবে নিলাম? তুমি অন্য টোনে কথা বলছো, আমি তোমাকে চিনি। আমাকে চেনার জন্য থ্যাংক ইউ। তবে একটা কথা বলি, সাব্বির সাহেবের সঙ্গে দেখা করতে আমাকে নিলে ভালো হতো। সৌভাগ্যবান ভদ্রলোককে দেখার আমার খুব ইচ্ছে ছিল। বেন্তি শিশিরের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, শিশির, আমি না বললে তুমি জানতেও পারতে না যে সাব্বিরের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, তাই এই ব্যাপারে রিয়েক্ট করো না প্লিজ। শিশির এই পর্যায়ে নিজের ফর্মে চলে এলো। রেগে বলল, না না, আমি রিয়্যাক্ট কেন করব? তুমি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে, তাতে আমি কেন রিয়্যাক্ট করব? বেন্তিও রেগে বলল, আস্তে কথা বলো, আর একদম উল্টাপাল্টা কিছু বলবে না। ওকে, ঠিকঠাক কথা বলবো। তা তোমার প্রেমিক নিশ্চয়ই অনুতপ্ত, ক্ষমা চাইছে, আরেকটা সুযোগও চাইছে নিশ্চয়ই। এখন শুধু তোমার মনের বরফ গলার অপেক্ষা। বেন্তির মনটা খারাপ হয়ে গেল। শিশির এই কথাগুলো বলছে ওকে। বলল, ছি শিশির, ছি, কেন বলছো? হতেই পারে। তুমি আমাকে এই চিনলে? শিশির আর কথা বাড়ালো না। চুপচাপ ঘরের প্রতিটি জিনিস ভাঙতে লাগলো। ফুলদানি থেকে শুরু করে গিটার সব ভেঙে ফেললো। আওয়াজ পেয়ে শিরিন আর তুষার ছুটে এলো। তুষার জিজ্ঞেস করলো, ভাবি কি হয়েছে? শিরিন তুষারকে থামিয়ে দিয়ে বলল, ওকে কেন জিজ্ঞেস করছিস? ওর কি কিছু হওয়া লাগে? এমনি এমনি ইস্যু পেয়ে যায়। বিন্তি শিশিরকে কিচ্ছু বলল না। চুপচাপ দেখলো। ভাঙচুর শেষ হবার পর বলল, নিজে রোজগার করে সেই পয়সা নষ্ট করো, কদিন আর বাবার পয়সা নষ্ট করবে? শিশির রক্ত চক্ষু নিয়ে তাকালো। বলল, তোমার বাপের পয়সা তো আর না, তাহলে তোমার কেন লাগছে? হ্যাঁ, আমার বাপের পয়সা না ঠিকই, কিন্তু আগে নিজে রোজগার করো, তারপর বুঝবে। এত লেকচার আমার দরকার নেই। তোমার মতো মেয়ের লেকচার তো নাই। আমার মতো মানে কি? আমি খারাপ? তা তো আমি স্বীকার করি। অকৃতজ্ঞ কোথাকার। বিন্তি আর কিছু বলল না। গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। শিশির বেরিয়ে গেল। রাত 10টায় শিরিনের ফোনে থানা থেকে ফোন এলো যে শিশির থানায় আছে। ওর বন্ধু মিশুককে রেস্টুরেন্টে ডেকে এনে মেরেছে। রেস্টুরেন্টে জিনিসপত্র ভেঙেছে, তাই তারা পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। শিরিন খবর শুনে পাগল হয়ে গেল। তুষারকে বলল, তোর বাবাকে ফোন কর। বিন্তি সবটা শুনে কঠিন গলায় বলল, 2 দিন জেলে থাকতে দেয়া উচিত, তাহলে হয়তো মজা টের পাবে।